আজকে আমি সবজি দিয়ে টক বানাচ্ছি। আমরা তো সবাই আম বা টমেটো এইসব দিয়ে টক বানিয়ে খাই। আজকে আমাদের বাড়িতে সবজি দিয়ে তেঁতুল দিয়ে আমি টক বানাচ্ছি। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা এরকম পছন্দ হলে বাড়িতে বানিয়ে খাবে। ছোট বড় সবাই খেতে পারো। তেঁতুল খারাপ নয়, তেঁতুল খাওয়া উপকার। শরীরের পক্ষে টকও দরকার, যেমন শরীরে ডিম ভিটামিন মাংস দরকার, সেরকম টকটাও শরীরে দরকার। বন্ধুরা, আমি টকের জন্য কুমড়া, বেগুন, ভেন্ডি আর একটা ওলকপির হাফ নিয়েছি। এই সব রকম সবজি দিয়ে আমি টক বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর বন্ধুরা, তোমাদের এই টকটা পছন্দ হলে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে, টকের রেসিপিটা ভালো লাগলে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। পুরাতন তেঁতুল কালো, কত সুন্দর এই তেঁতুলের টক বানাতে তেঁতুলটা পুরাতন কালো তেঁতুল। এই তেঁতুলের টক বানিয়ে খেলে খুবই উপকার পুরাতনের জন্য। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবজিগুলো নাড়া হয়ে গেছে, আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি, জলটাও দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে, টকে একটু চিনি দিলে স্বাদ লাগে, সেই জন্য অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমার সবজি দিয়ে যে তেঁতুল দিয়ে টকটা বানিয়েছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সবার প্রথমে ভিডিও যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।